Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস পার্ট 20। দেখো কি বললো, কোনো সেন্টেন্সের ভার্ব তার সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহৃত হয়, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয় এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। দুটো এক্সাম্পল আমরা দেব তোমার বোঝার সুবিধার্থে। কোশ্চেন, দ্য প্রাইস অফ রাইস, ব্র্যাকেটে দিলাম আমরা বি, কস্টলি। তাহলে এটার উত্তরটা কেমন হওয়া উচিত? দেখো অ্যান্সার, দ্য প্রাইস অফ রাইস ইজ, বির জায়গায় আমরা ইজ দিলাম, ইজ কস্টলি। সাবজেক্টটা দেখো সিঙ্গুলার নাম্বার আছে, কিভাবে? দ্য প্রাইস, মূল্য, এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভাবটা এখানে বি, এমিজার, এই তিনটা একটা এখানে সিঙ্গুলারটা বসলো ইজ। এবার আর একটা এক্সাম্পল দিই আমরা। কোশ্চেন, দ্য লিভস অফ দ্য ট্রি, ব্র্যাকেটে দিলাম আমরা বি, ড্রাই ইন উইন্টার। তাহলে এটার উত্তরটা কেমন হওয়া উচিত? দেখো অ্যান্সার, দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্রাই ইন উইন্টার। সাবজেক্টটা দেখো দ্য লিভস, পাতাগুলো, প্লুরাল আছে, এই জন্য ভাবটা কিন্তু এখানে বি আছে, সেটার প্লুরাল এম ইজ আর, আর বসলো এখানে। এবার আমরা পরবর্তী নিয়মটা দেখব। একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি তোমার বোঝার সুবিধার্থে। দেখো কোশ্চেন, 50 মাইলস, ব্র্যাকেটে দিলাম আমরা বি, আ লং ওয়ে। দেখো এটার উত্তরটা কেমন হবে? অ্যান্সার, 50 মাইলস। দেখতে মনে হয় এটা 50 মাইলস এস আছে প্লুরাল, কিন্তু 50 মাইল এটা কিন্তু সিঙ্গুলার, এই জন্য এখানে ইজ বসবে, ইজ আ লং ওয়ে। আবারও বলছি, দেখো 50 মাইলস, 50 মাইল, একটা দৈর্ঘ্য বলা হয়েছে। এখানে বি মানে আমি যা এইটা একটা হবে, তাইলে অবশ্যই এটা সিঙ্গুলার ধরে এখানে কিন্তু ইজ বসাতে হবে। এখানে কিন্তু অনেকেই ভুল করে, নিশ্চয়ই বুঝতে পারলাম। এবার আমরা আর একটা নিয়ম দেখাবো। দেখো কি বললো, কোনো সেন্টেন্স যদি দেয়ার দ্বারা শুরু হয় এবং তারপর যদি সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে দেয়ারের পর সিঙ্গুলার ভার্ব বসে, আর প্লুরাল নাম্বার থাকলে দেয়ারের পর প্লুরাল ভার্ব বসে। আমরা এখানে দুটো এক্সাম্পল দেব তোমার বোঝার সুবিধার্থে। কোশ্চেন, দেয়ার, ব্র্যাকেটে আমরা দিলাম বি, আ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। দেখো এটার উত্তরটা কেমন হবে? অ্যান্সার, দেয়ার ইজ আ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। এই দেয়ারের পরে কিন্তু সিঙ্গুলার নাম্বার আছে, এ হাই স্কুল, একটা হাই স্কুল, এই কারণে ভাবটাও কিন্তু এটাও কিন্তু সিঙ্গুলার হবে। দেয়ার ইজ আ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। আর একটা এক্সাম্পল দেবো আমরা। কোশ্চেন, দেয়ার, ব্র্যাকেটে বি দিলাম আমরা, টু প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। তাহলে এটার উত্তরটা কেমন হবে? দেখো অ্যান্সার, দেয়ার, এখানে কিন্তু আর বসবি, দেয়ার আর টু প্রাইমারি স্কুলস ইন আওয়ার ভিলেজ। এখানে খেয়াল করো, দেয়ারের পরে কিন্তু টু প্রাইমারি স্কুল প্লুরাল নাম্বার আছে, এই কারণে কিন্তু এই ব্র্যাকেটের ভাবটা, বি ভাবটা কিন্তু প্লুরাল হইল, ইজ হইল না, এখানে আর হইল।
নিশ্চয়ই বুঝতে পারলা? এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। তোমরা যদি ভালো শিখতে চাও তাহলে অবশ্যই পরবর্তী লেসনগুলো দেখবা এবং নিয়মিত করে দেখবা। ঠিক আছে? See you next.